গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো থেকো, যে আছো যেখানে, দূরেও কাছে, ভালো থেকো। এই কাজগুলো করতে যে খুব এনজয় করি এ কথা বললে মিথ্যে বলা হবে, কিন্তু ওই যে সময়ের দাবি, সময় তোমাকে যেখানে নিয়ে যায়, যেভাবে রাখে, তার বাইরে আমাদের কি আর কিছু করার আছে? এর মধ্যেই বেঁচে থাকার জন্যে কিছু একটা খুঁজে নেওয়া, এটাই তো জীবন, এটাই তো এগিয়ে যাওয়া। ব্লিঙ্কিট একটা মুশকিল আসান, এত সুবিধে যে বলার কিছু নেই। তুমি জাস্ট অর্ডার করো আর 10 মিনিটের মধ্যে তোমার যা চাই তোমার বাড়িতে চলে আসবে। এর থেকে সুবিধা আর কি হতে পারে বলো? বিশেষত আমার মতো মানুষের, যে বাজার যেতে একেবারেই চায় না। যা মশলা লাগবে সব এক জায়গাতে করে রেখেছি, এটাতে ভীষণ সুবিধে হয়। আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা কাশ্মীরি মির্চ, গোলমরিচ, একটা লবঙ্গ, একটা এলাচ, একটু সামান্য জায়ফল, কাজু আর টমেটো, এটাকে একসাথে বেটে নেব। এই মশলাটা পেস্ট করার পরে এটার টেস্ট তো ভালো হয়েছিল, কিন্তু নেক্সট টাইম আমি যখন বানাবো তখন এটাকে, এই যে বেটে নিলাম পেস্টটা, এটাকে একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে এটার টেক্সচারটা আরও অনেক স্মুথ হবে। এবারে আমি অতটা বুঝতে পারিনি, তো পরে যখন আমি এটা টেস্ট করে দেখলাম তখন আমার তাই মনে হলো। তো এবারে পনিরটাকে ভেজে এটাকে একটু নুন জলে, মানে নুন জল, গরম জল করে ভিজিয়ে রাখলাম, ওটা সফট থাকবে। এর মধ্যে এরপরে এই মশলাটা দিলাম, আগে একটু তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। নুন, হলুদ, এই জলটা ইউজ করে নেব এটা ভাজার জন্যে। একটু দুধ দিয়ে দিলে টেস্ট অনেক সময় অনেকটা বেটার লাগে, তো সেই জন্য এটা একটু দিয়ে দিলাম। একটু চিনি আর পনিরটা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফ্রাইড রাইসের জন্য জলটাকে ফুটিয়ে এর মধ্যে জল ঝরানো চাল দিয়ে দেব, নুন আর তেজপাতা দিয়ে। এটা প্রায় 70%-এর ওপরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওটা জলটাকে ঝরিয়ে দেব। এরপর ঘি গরম করে এর মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নেব। এবার ঘি গরম করে গরম মশলাগুলো দিয়ে এর মধ্যে আদাটা দিয়ে একটুখানি ভেজে নেব। সবজিগুলো দিয়ে দেব, গাজর, বিনস আর মটর, একটু নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেন সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। এর মধ্যে দিয়ে দেব রাইস, নুন, চিনি। তারপর যেহেতু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে তো ছিল না, হাফ কাপ মতো জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট মতো। হয়ে গেল, খাবার রেডি। আজ দুপুরে আমার এক পুরনো বন্ধুর সাথে অনেকক্ষণ কথা হলো, খুব ভালো লাগলো। এর মধ্যে সন্ধে হয়ে গেছে, এরপর আমি আমার রাত্রের খাবারটা বানিয়ে নেব। ভেন্ডির তরকারি করেছিলাম আর রুটি, এই ছিল আজকের ডিনার। ওটা করেই আমি বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। ব্লগিং শুরু না করলে আমি হাঁটতে যেতাম কিনা আমি জানি না। রোজই ভাবি যাব, হ্যাঁ এই যাব সেই যাব করতে করতে কখন যে সময় বেরিয়ে যায়, তারপর খাওয়ার সময় হয়ে যায়, রাত হয়ে যায়, আরও কিছু হয়, আমার হাঁটতে যাওয়া আর হয় না। ওই আর কি, লেজিনেস বলো যাই বলো, বেরোনোই হয় না। আজ ভাবলাম একটু অন্য রাস্তায় যাই, তাই এদিক সেদিক করতে করতে এমন একটা জায়গাতে পৌঁছালাম, সেই জায়গাটা ছিল কিন্তু একদম শুনশান, মনে হচ্ছে না যেন এর একটু কাছেই আমার বাড়ি। তারপর ফিরে আসলাম এরকম একটু রাস্তাতে যেখানে একটু লাইট আলো দেখা যাচ্ছে। এই দেখো, এটা একটা ডেকোরেটরসের দোকান। আমি জিজ্ঞেস করেই ছবি তুললাম। এটা হচ্ছে নাগচম্পা। দূর থেকে দেখেই আমি ভাবছি
এই গাছটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। সামনে গিয়ে যখন দেখি নাগচম্পা। রাত্রে ভালো করে তো দেখাতে পারলাম না, পরে কোনো একদিন এই ছবি ভালো করে দেখাবো। এখানে একজন অদ্ভুত মানুষের সাথে আমার দেখা হলো। কি জানি উনি দূর থেকে কেন এখানে এলেন, আমাকে ওই নাগকেশর বা নাগচম্পা সম্বন্ধে কিছু কথা বলতে এসে ওনার জীবনের যত কিছু হয়েছে, অনেক গল্প, অনেক কিছু আমার সাথে শেয়ার করলেন। আমি ওখান থেকে সরে আসতে পারছি না। কি জানি ভগবান কি করে, কখন কার সঙ্গে কোথায় দেখা হয়ে যায় বলা কিছু যায় না। এই যে পুকুরটা দেখছো, এখানে খুব সুন্দর বসার জায়গা ছিল চারপাশে। অনেকেই বসে বসে ওখানে দেখছিলাম রেস্ট করছে। জোম্যাটো, সুইগি এরা সব ওখানে বসেছিল। আমিও কিছুক্ষণ বসলাম ওখানে। তারপরে হঠাৎ খেয়াল করে দেখি ওখানে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। এখন অন্ধকার হয়ে গেছে, এত ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না। আমি যখন এডিটিং করতে বসি না আমার এই ভিডিওগুলো, তখন মনে হয় ওয়াটার পলিউশন একদিকে, এয়ার পলিউশন একদিকে, আর নয়েজ পলিউশন হচ্ছে আর একদিকে। মানে লেভেল, ইটস সো নয়েজি। মানে হর্ন তো বাজছে, তো বেজেই চলেছে, গাড়ি তো চলেইছে। মানে এত আওয়াজ যে কোনো কিছু শোনার, কোনো কিছু বলার কোনো জায়গাই নেই। বাড়ি ফিরে গেলাম। এই ফুলগুলো দেখো, বেলি ফুল, আজকের প্রাপ্তি। আমাদের যে সিকিউরিটি, ও আমাকে তুলে দিল। ডিভাইন কি বলে না, আমি ফুলের ছবি তুলছি দেখে বলল, এগুলো তো পড়েই যাবে ম্যাডাম, বাড়ি নিয়ে যান। হ্যাঁ, কি সুন্দর না? আর কি ভালো যে গন্ধ, গন্ধ তো তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো না। এই যে এটা ফেস ওয়াশ নয়, এটা কিন্তু সোয়েটিং। আর হাঁটতে গেছিলাম বলে যে ঘামছি তা কিন্তু নয়। বাইরে তো ওয়েদার অনেকটা বেটার ছিল, ঘরের মধ্যে বসে থাকলেও এরকম ঘামতে থাকি। আর যদি কিচেনে যাই তাহলে তা বলতেই হবে না, এতটাই এখানকার ওয়েদারটা হিউমিড, হট অ্যান্ড হিউমিড। আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু অসম্ভব গরম লাগছে। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হচ্ছে ব্যস্ত থাকা। তো ব্যস্ত থাকো, ভালো থাকো, দেখা হবে আবার। গুড নাইট।